এখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক রেশিও, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ratios or functions, inverse trigonometric functions, not ratios, inverse trigonometric function, তার ডোমেইন আর তার রেঞ্জ। যেরকম ট্রিগোনোমেট্রিক 6টা আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিকও 6টা আছে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কসেক ইনভার্স, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এখন আসলে ডোমেইন, সাইন ইনভার্সের ডোমেইন একটু আগে আমরা করেছি কী হবে, -1 থেকে 1, যা সাইন ইনভার্স তাই কস ইনভার্স। টেনের আমরা জানি ট্যান এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স, টেনের জায়গাতে আমরা যে কোনো রিয়েল নাম্বার নিলে হবে। হ্যাঁ, তবে এটা ঠিক আমরা ডোমেনটাকে ছোটো করেছি, কিন্তু ট্যান ইনভার্সের ছোটো করতে লাগে না, এটাই চলে যায় হইলে। তবে সরি, এটাও বলবো সবগুলোকেই আমরা ডোমেন ছোটো করেছি, কার ফাংশনের সবগুলোর ডোমেনই ছোটো হয়েছে, কিন্তু যখন সে ইনভার্স ট্রিগোনোমেট্রিক হয়ে গেছে গিয়ে, তো তখন ওর ডোমেনটা ছোটো হয়নি, কিন্তু তখন ওর কীটা ছোটো হয়ে গেছে, রেঞ্জটা উল্টা হয়ে গেছে, তো রেঞ্জটা ছোটো হয়ে গেছে গিয়ে। আচ্ছা, এখন কট ইনভার্সও সেম। তো মনে রাখবে, যা সাইন ইনভার্স তাই কস ইনভার্স ডোমিনের কেসে, যা ট্যান তাই কট, যা স্যাক কী হবে দেখো, এটার মধ্যে -1 থেকে 1 আছে, সেকের মধ্যে -1 থেকে 1 থাকবে না, মানে রিয়েল নাম্বার, কিন্তু তোমার বাদ দিতে হবে -1 থেকে 1, কিন্তু -1 আর 1 আছে, কিন্তু -1 আর 1 আছে, কিন্তু -1 থেকে 1-এর মাঝখানে কোনো নাম্বার সেকের মধ্যে নেই। কসেকের মধ্যেও সেম, যা সেক তাই কসেক, এটা হলো তোমার ডোমেইন -1 থেকে 1। এখন তোমার জন্য যেটা ইম্পর্ট্যান্ট, এটা ডোমেইন না, এটা হলো রেঞ্জ, যেটা দিয়ে তুমি অঙ্ক করবে অ্যাকচুয়ালি, এটা হলো রেঞ্জ। রেঞ্জ তোমার জানতে হবে যে কত থেকে কত থাকতে হবে। π/2 টু +π/2 প্রথমটা আমরা বলেছি, এটার মাঝখানে আমরা নেব। সেম কস যখন আসবে আমরা 0 থেকে পাইয়ের মাঝখানে নেব, দুইটা ইনক্লুডেড, কিন্তু 0 ইনক্লুডেড, পাইও ইনক্লুডেড, সিমিলারলি প্রথমটা তো দুইটা ইনক্লুডেড। টেনও সেম, কিন্তু টেনে π/2 আর π/2 -π/2 আর +π/2 ইনক্লুডেড না, কিন্তু সেম। সিমিলারলি কটও সেম, কিন্তু 0 আর পাই ইনক্লুডেড না, ঠিক আছে কিনা। ওখানে আসো সেক, এটাও সেম, সরি ভুল হয়েছে, কসেক হবে গিয়ে তোমার -π/2 টু π/2, কিন্তু এবার কিন্তু তোমার ক্লোজড নট ওপেন, ইট ইজ ক্লোজ ব্র্যাকেট। কিন্তু কে নাই, আমরা জানি কসেক 0 আনডিফাইন্ড হয়, এই জন্য 0 নাই, ঠিক আছে। সিমিলারলি এর আগেরটা যদি তুমি আসো, এটা ভুল হয়ে গেল কি, এর আগেরটা যদি তুমি আসো, তো এখানে কে হবে, সেম 0 টু পাই হবে, সবাই আছে, কিন্তু সেক 90 আমরা জানি আনডিফাইন্ড, এই জন্য π/2 নাই। কথা বুঝতে পেরেছ, ঠিক আছে। তো ওই হলো গিয়ে তোমার ডোমেইন আর রেঞ্জ, ঠিক আছে। তো কে আছে রেঞ্জে, -π/2 টু +π/2, ওরও টেনেরও -π/2 টু +π/2, অবভিয়াসলি সাইনের আমরা রেসিপ্রোকাল জানি কসেকেরও -π/2 +π/2, কিন্তু যেহেতু কসেকের আমরা জানি কসেক 0 আনডিফাইন্ড, সেহেতু 0 হবে না, -0, ঠিক আছে কিনা। সিমিলারলি তোমার এটাতে কসের সময় 0 টু পাই হবে, কটের সময়ও 0 টু পাই হবে, কিন্তু সেকের সময় 0 টু পাই হবে, কিন্তু কে হবে না, কেন সেক π/2 90, এই জন্য π/2 হবে না, এটা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে কিনা। মানে জিনিসটাকে আমি একটু নিচে লিখে দিই, এখানে একটু লেখাটা কীরকম হয়ে গেছে, এই জন্য আমি একটু নিচে লিখে দিচ্ছি, 0 টু পাই কে নাই, π/2 নাই। কথা বুঝেছ, ঠিক আছে। তো ওই হলো তোমার রেঞ্জ। এখন তোমার এই রেঞ্জগুলো জানতে হবে অঙ্ক করার জন্য। এখন আমরা এখানে একটা অঙ্ক করার চেষ্টা করছি। 1 মিনিট দাঁড়াও, আমরা একটা অঙ্ক করে আমরা প্রথম এক্সারসাইজটা আমরা শুরু করি। প্রথম এক্সারসাইজটা আমরা স্টার্ট করবো। 1 মিনিট, আমি কোয়েশ্চেন নিয়ে নিই। এক্সারসাইজ হলো গিয়ে এনসিইআরটির বইয়ের থেকেই করছি। এনসিইআরটি বুক এক্সারসাইজ 2.1 কোয়েশ্চেন নাম্বার 1। 2.1 কোয়েশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 2.1 কোয়েশ্চেন নাম্বার 1। Find principal value. Now what is principal value? Find principal value মানে এই ভ্যালুর মাঝখানে থাকতে হবে, ঠিক আছে।
এই রেঞ্জ যা আছে তার মাঝখানে থাকতে হবে, দ্যাট ইজ নাথিং বাট প্রিন্সিপাল ভ্যালু, অন্য কোনো ইয়ের মধ্যে থাকলে হবে না। তো ফাইন্ড প্রিন্সিপাল ভ্যালু অফ 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 সাইন ইনভার্স মাইনাস হাফ, অফ সাইন ইনভার্স মাইনাস হাফ। আচ্ছা, একটু আগে আমি তোমাকে বলেছি যে এফ ফ্রম এ টু বি যদি একটা ফাংশন হয় তাহলে আমরা লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে কিনা। সিমিলারলি তখন এফ ইনভার্সটা কোথা থেকে যদি 1 1 আর 1 2 হয় এফ, তাহলে এফ ইনভার্সটা কী হবে, বি টু এ হবে, তখন আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। মনে রাখো, ইফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই দেন এফ এক্স ইকুয়াল টু ওয়াই, ইফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই দেন এফ এক্স ইকুয়াল টু ওয়াই। সিমিলারলি এখানে আমরা এই মেথড লাগিয়ে অঙ্কটাকে করবো। কীরকম করছি আমি, সলিউশন লেট সাইন ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস হাফ আমি ধরলাম ইকুয়াল টু থিটা। তো নেক্সট স্টেপে কী হয়ে যাবে গিয়ে, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, দেন ওয়াই ইকুয়াল টু হোয়াট, এফ এক্স, মানে হাফ মাইনাস হাফ ইকুয়াল টু সাইন থিটা। এখন সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন হাফকে আমরা কি লিখতে পারি, সাইন কত হয় গিয়ে হাফ, সাইন 30 হয় গিয়ে হাফ, তো π/6। এখন আমি তোমাকে একটা ভুল করে দেখাবো, একটা শুদ্ধ করে দেখাবো। ভুলটা আমি নিচে করছি, শুদ্ধটা উপরে করবো। অনেকটা মানুষ এরকমও করতে পারে, একজন এরকমও করতে পারে। দেখো আমি এখানে একটা ভুলে করছি অঙ্কটাকে। সাইন থিটা ইকুয়াল টু, কেউ এরকমও লিখতে পারে π-π/6, মানে সাইন মাইনাস সাইন π/6কে কেউ যদি π-π/6 লেখে, মানে মাইনাস সাইন 30কে কেউ যদি সাইন অফ 180 - 30 লেখে, সাইন অফ 180 - 30 ইট উইল বি হোয়াট, প্লাস সাইন 30 হয়নি, সে যদি প্লাস লিখে দেয় হয়ে গেল সাইন অফ 180 + 30 থার্ড কোয়াড্রেন্ট, 180 + 30 থার্ড কোয়াড্রেন্ট সাইন কী হয় গিয়ে নেগেটিভ হয়, নেগেটিভ হয়েছে, ঠিক আছে কিনা। নেক্সট স্টেপে সে লিখবে সাইন 7π/6, আর দুই দিক থেকে সাইন সরিয়ে থিতা ইকুয়াল টু সে বলবে 7π/6। তার অঙ্ক ভুল হবে। কেন ভুল হবে? ভুল হওয়ার কারণ হলো, এইটা ভুল হওয়ার কারণ কেন হলো, এই যে ব্যাপার, ও 7π/6 ইজ নট বিটুইন -π/2 and +π/2। 7π/6 অবভিয়াসলি -π/2 আর +π/2 মাঝখানে না। 7π/6 মানে π/6 হলো 30, 210, কিন্তু আমার -90 থেকে +90 মাঝখানে লাগে, কিন্তু আমি কত পেয়ে গেলাম গিয়ে, 210 পেয়ে গেলাম গিয়ে। এই জন্য আমার এটা ভুল হয়ে গেল গিয়ে। তখন তার কোন মেথডে করতে হবে, আর এই মেথডে করতে হবে। ও কি লিখবে, এই যে মাইনাসটা আছে ওটাকে ভিতরে ঢুকিয়ে দেবে, মানে -π/6 কেন ঢুকাতে পারে, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা ইকুয়াল টু সাইন অফ মাইনাস থিটা। এখন দুই দিক থেকে সে সাইন সরিয়ে দিল, যে থিটা ইকুয়াল টু কত এসে গেল গিয়ে, -π/6 এসে গেল। -π/6 -π/2 আর +π/2 মাঝখানে আছে, এই জন্য সে এরকম করতে পারবে না, তার এরকম করতে হবে, ডিউ টু ওই রেঞ্জ। আর ওই প্রিন্সিপাল ভ্যালু হলো গিয়ে ওই রেঞ্জের ভিতরে থাকাই মানে হলো গিয়ে তোমার কি, ওই প্রিন্সিপাল ভ্যালু। implies what is theta, then theta equal to sin inverse minus half equal to -π/6. So what is the value of sin inverse minus half, equal to -π/6. This is the principal value of sin inverse minus half. তো আমি একটা করলাম, আমি আরেকটা করে দিই যাতে তোমাদের সুবিধা হয়, আর নেক্সট থেকে তোমরা করতে পারবে, করে 2.1 এক্সারসাইজটাকে পুরো শেষ করবে, আমাকে দেখাবে, তারপর দেখা যাবে আমরা এখন ইনভার্স ট্রিগোনোমেট্রির উপরেই থাকবো। আলাদা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো করবো, করার পরে অঙ্ক কিছু করবো ইনভার্স ট্রিগোনোমেট্রি, এরপরে আবার ব্যাক টু ডেরিভেটিভ, উইল গো ব্যাক টু ডেরিভেটিভ এগেইন। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কস ইনভার্স তোমার কি আছে, √3/2, কস ইনভার্স √3/2। তো লেট প্রিন্সিপাল ভ্যালু, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু। তো আমি নিলাম আবার আগের মতো, লেট কস ইনভার্স √3/2 ইকুয়াল টু থিটা। তো √3/2 ইকুয়াল টু কস থিটা, √3/2 কস কত লিখতে পারি, কস কত হলো গিয়ে √3/2, কস 30 হয় গিয়ে √3/2, সো কস π/6 ইকুয়াল টু কস থিটা। এখন আমার নেক্সট স্টেপ কী হবে, আমি কি কিছু লিখবো, মানে পাই মাইনাস পাই প্লাস আমি কি কিছু লিখবো, না লাগবে না, কারণ 0 to π, আর এটা তো আমার ডাইরেক্টলি হয়ে গেল গিয়ে, এটা তোমার আমরা জানি π/6 ইজ ইন বিটুইন 0 to π, সো থিটা ইকুয়াল টু ডাইরেক্টলি π/6, so cos inverse √3/2 will be equal to directly equal to π/6. আমি আরেকটা করে দিচ্ছি না, এটাই লাস্ট আমি করবো, এরপরে তোমরাই করবে। আরেকটা করে দিচ্ছি, কেন একটা নেগেটিভ, কস ইনভার্সে নেগেটিভ করলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরো কস ইনভার্স -1/2, তো আমি ধরলাম লেট কস ইনভার্স, দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন নাম্বার 3, cos inverse -1/2, তো লেট cos inverse -1/2 ইকুয়াল টু থিটা, তো হাফ ইকুয়াল টু -1/2 ইকুয়াল টু cos থিটা বাই ডেফিনেশন অফ
বাই ডেফিনেশন অফ তোমার কী বললাম ইনভার্স ট্রিগোনোমেট্রি। ইকুয়াল টু ইমপ্লাইজ কস থিটা ইকুয়াল টু মাইনাস কস কত লিখতে পারবো π/3 cos 60 নট সরি cos 30 না 60 ঠিকই ছিল cos 60 হলো গিয়ে তোমার হাফ। তো এটাকে আমি এখন আবার কী লিখবো, এখন আমি কিন্তু আবার এটাকে ঢুকাতে পারবো না, মাইনাস ঢুকাতে পারি না আমি, কসের কেসে তো আমি মাইনাস ঢুকাতে পারি না কেন, কস অফ মাইনাস থিটা ইজ নট ইকুয়াল টু মাইনাস কস থিটা। ওই জন্য তখন আমি কী করবো, এটাকে আমি লিখবো পাই মাইনাস π/3, ঠিক আছে। ওখানে দেখো তো সেকেন্ড কোয়াড্রেন্ট 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে পজিটিভ, ঠিক আছে এটাও ঠিক আছে। এখন ইমপ্লাইজ কস থিটা ইকুয়াল টু কস কত হয়ে গেল গিয়ে 2π/3, দুই থেকে তুমি থিটা সরিয়ে দাও, দুই থেকে থিটা সরিয়ে দাও, দুই থেকে কস সরিয়ে দাও, তো তুমি পেয়ে গেলে থিটা ইকুয়াল টু 2π/3। 2π/3 মানে 2 × 60 120, 0 to 180 মাঝখানে আসে কস, তো 0 to 180, তো 0 to 180 কস হলো গিয়ে 0 to 180 কস ইনভার্স 0 to 180 মাঝখানে আসে, তো ইমপ্লাইজ কস ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু 2π/3, বুঝেছ? তো ওই করতে হবে, এই হলো গিয়ে করার মেথড। এখন বাকি অঙ্কগুলো তোমরা এই এক্সারসাইজে করবে, যেটা পারবে না আমি দেখিয়ে দেবো, আর যেগুলো পারলে করে নেবে, ঠিক আছে কিনা? তো ওই হলো।